নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, একবারে রাস্তাঘাট নীরব নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়াই চলতেছে না, একবারে নীরব। ওই যে মেইন রোড একবারে নীরব, দেখছেন? মনে হইতেছে যে কোনো গাড়ি ঘোড়াই নাই, একবারে নীরব। হঠাৎ একটা আড্ডা, শুধুমাত্র অটো চলতেছে। ওই যে দেখা যাইতেছে দূরে একটা অটো আসতেছে, এই অটোটাই চলতেছে শুধুমাত্র আর কি। আর এছাড়া সিএনজি, বাস, এরপরে প্রাইভেট কার, এগুলো সব কিছুই বন্ধ করে দিছে আর কি। আজকে তো ভোটাভুটির দিন, আমরাও আস্তে আস্তে বাড়ির কাজটা শেষ করে পরে ভোট টুট দিতে যাবো আর কি। বাড়ির কাজকর্ম শেষ করিয়া পরে আস্তে ধীরে যাই আর কি। যাই হোক দাদাভাই দিদি ভাইরা, আমার ভিডিও যারা দেখেন দেশ থেকে, আপনারা ভোট কেন্দ্রে গিয়া সুস্থভাবে ভোট দিয়ে আসেন, এটাই আশীর্বাদ করি ভগবানের কাছে, যাতে কোনো সমস্যায় না পড়েন আপনারা, সুন্দরভাবে যাতে ভোটটা দিতে পারেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি কোনো মার বুক যাতে খালি না হয়, এই প্রার্থনা করি আর কি। ভগবান তুমি সকলকে রক্ষা করো। কালকে গাছগুলোর মধ্যে জল দেওয়া নেই, অনেকটাই সুবিধা হয়েছে আর কি। গাছের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। আর আমার মরিচ গাছের প্রতি একেবারে টোটালি আপনার মন উঠে গেছে। এখন আর মনে চায় না যে মরিচ গাছে কিছু একটা দিই, ভাল লাগে না দিতে। যে যেটা বলছে এটাই দিছি। তবে আমার কাছে মনে হইতেছে এই বছর তো বৃষ্টি বাদল হয়েছে না, প্রচুর পরিমাণে ঠান্ডা, এবং আমি এই বছর তো এদিকেই দিলাম মরিচ, তো আমি সামনের বছর আপনার জায়গাটা একটু চেঞ্জ করে দিয়াম আর কি, অন্য জায়গার দিয়াম, এদিক দিয়ে দেওয়ার মানে চিন্তা ভাবনা করবো আর কি। যেহেতু হইতেছে না, যেভাবে হয় এইভাবেই চেষ্টা করা লাগবে, এছাড়া তো আর করার নাই কিছু। আর গতকালকে আপনার লাউ গাছগুলোর মধ্যেও আপনার দিছি, জল দিছি, শুধুমাত্র আপনার ডাটাগুলোর মধ্যে আর কি জল টল দিছি না। তার কারণ হইলো ডাটা গাছগুলা একটু শক্তভুক্ত হইলে চাষনিকা হয়ে যাবে আর কি, এই কারণে আর কালকে দিছি না। গাছও মোটামুটি অনেক শাক টাক খাওয়াইছে, যে আরও নতুন করে ধরতেছে, মাঝে মাঝে একটা হইতেছে আর কি। ওই জন্য একটা আছে। আজকে সকালবেলা রুটি আর একটা প্যাকেট আনছিলাম অনেক আগে, সংক্রান্তির সময় না, সংক্রান্তির সময় সুজির একটা প্যাকেট আনছিলাম আর কি। তো এটা তো ঘরে থেকে নষ্ট হইব, সুজি তো সবসময় খাওয়া হয় না। তো আজকে সীমা কইতেছে যে সুজিটা যেহেতু আছে, এইটা দিয়ে আপনার একটু সুজি আর রুটি করে লাগবে। এই কারণে সীমা সুজি আর একটু রুটি করতেছে আর কি। আচ্ছা দুপুরে একটু মাটি আনা লাগবে।
মাটি চুলা দিলেই প্রতি কালকে একাদশী আচ্ছা আচ্ছা না বোধহয় কালকে আর রাত্রেবেলা ই করছে না, আমি তো কইতেই পারছি না। কালকে বোধহয় আরামসে ঘুমাইছো। হ্যাঁ কালকে দেখছি তো আমি 12:30 পর্যন্ত সজাগ আসলাম, দেখছি। যাই হোক, সীমার বুদ্ধিটা কামে লাগছে। হ্যাঁ কালকে তো কইতারও না মা ঘুমাইছো যে 12:30 যে বেলা বাজে, এবেলা দেখি তুমি না ডেকে ঘুমাইতেছ। হাই প্রেশারের রুগী না আরো সীমা, ঘুম না হইলে কিন্তু আরো শরীর খারাপ লাগে। ঘুম না হইলে তো মাথা বেদনা করে কত কিছু। আমার দুই রাত ধরে ঘুম ধরে না, দুপুরে ঘুমাইতারি না, ঘুমাই চোখ বুঝতে থাকি কিন্তু ঘুম ধরে না। যে কালকে যে আমার মাথাটা অতিরিক্ত খারাপ লাগবে। রাত্রেবেলা পরে তো মাথা ঘুরানির বড়ি আনলাম, মাথা বেদনার বড়ি আনলাম। বুঝছি ভালো লাগে। ওয়াশ করলে কি আনছিলে তো দুধের 10 টাকা দামের দুধের প্যাকেট দইব ওইব। সুজি হয়ে গেছে, সে নামাই লইতেছে। আজকে শিখাইছে। মা বেদনার বুড়িটা যা খাইছিল, একটু বেদনাটা কমছে রাত্রে, একটু কমছে না বেতার না? যাই হোক, বেতার বুড়িটা খাওয়ালে একটু ভালো লাগবে না? সকালে আর একটা খাইলে, সকালে আর একটা খাইলে, একটা ওইটা হলে একটা দুইটা। আগে আমরা শুরু থাকতে সীমা গমের আটা খাইতাম, বুঝছো? কত স্বাদ লাগতো, কত স্বাদ লাগতো গমের আটা। গমের আটা দিয়া তোমার গুড় দিয়া খাইছি, বেলি গুড় দিয়া, খাজুর গুড় দিয়া, এরপরে তোমার মাঝে মাঝে কাঁচামরিচ দিয়েও খাইছি, লবণ ভরাই দিয়া। মা করতো একটা রুটি দুইটা রুটি, এটাই স্বাদ লাগতো, অত স্বাদ লাগতো। হ্যাঁ লাল থাকতো সীমা, লাল লাল। আর ওখানে গমের আটা তো চোখে দেখি না বেশি, গম হইলেও মনে হয় যে বাড়ি বাড়ির থেকে লই জায়গা। বালা জিনিসের তো কদর তাই সব সময়। আগে তো তোমার পর্যাপ্ত পরিমাণে ক্ষেত লাগাইতো গমের, মানে আমরা এদিকে তো যেন লাগাই তো লাগাই, আর যেন হয় না তো এই না। তো এই বছর কোনো গমের কোনো বালাই নাই, সামনে দেয় কিনা খেলা জানে। একজনে বইলা দিতেছে আর একজনে বাউ করে দিতেছে। শাশুড়ি বউ কাজ করলে কত ভালো লাগে, আর মার শরীরে ভালো থাকলে সীমার সাথে
হালকা পাতলা একটু সাহায্য করে আর কি। কি হয়েছে বাবা? বাবা বাবা বাবার ডাক দো। বাবা ডাক্তার। মিঠু কই? মিঠু, ও মিঠু, মিঠু বাবা, মিঠু অর্ক কই? অর্ক আয় 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 আয়, ওই অর্ক 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 কই? মিঠু অর্ক। ঈশা, ঈশা কই? ঈশা, ঈশারে ডাক দো। ঈশা, ঈশা, হ্যাঁ ওই কে তো বাকি ঢুকছে। হাট হাট, চমক দেওয়ার একটা। শহরের মানুষ তো সকালবেলা রুটি খায়, হ্যাঁ রুটি সবজি। বাজেট টাজি খায়। আর গ্রামের মানুষেরা তো ভাত খেয়ে অভ্যাস সকালে সময়। আমরা তো আর ভাত খাই না, আমরা তো দুইটা বিস্কুট খাই যাই, দুইটার সময় ভাত খাই। তো মেহমান সেমান আইলে ভাত টাত রান্ধা হয়, এলে তো রান্ধা হয় না। 3 বেলা ভাত খাওয়া ক্ষতি। 5টা 7:30। 7টা হয়েছে? 7টা হইলে আমরা মানুষ হয়েছি 4 জন। 1 2 3 4 না 5 জন। ও আমরা 5 জন, ঈশা অর্ক সহ 5 জনের 7টা রুটি কিভাবে ভাগ করবা? একটা একটা দিয়ে লাও। একটা একটা দিয়ে আবার একটা দিয়ে মজুদ করে ফেল বলে। রুটি হয়েছে 7টা, আবার হেরা করে দিবা একটা। তো হেরা করে চা দাও, তোমার যাওয়া ভালো লাগে দাও, দেলাও দিলে দেলাও। মাসুলার ভাড়া বই খেলতেছে। ভাল লাগে মা? সীমা আবার হেই ভাই আছে, কেউ রে তুই একাই না। হ্যাঁ ঘুমাইতে আছে তো, উঠো। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম।
দিন সকালে ভালো সীমা নাইলে পরে ভিড় হইতারে দেয়া এদিকে আইটে যেমন লাগবো হ্যাঁ ওটো তো উদয় পাইতাম না কি জানি ভাই নাকি আমরা এখন সবাই মিলে ঈশাদের বাড়িতে এসেছি আর কি সীমা আর লেগে আমি মিলে যাইতেছি গা আজকে রাস্তাঘাটও আপনার জামঝাট কম কোনো গাড়ি ঘোড়াই চলতেছে না তো আমরা বাড়ি থেকে কেন্দ্র রয়েছে আপনার প্রায় 10-15 মিনিট লাগে আর কি হাইটটা যাইলে এইভাবে যাইতেছি গা আস্তে আস্তে বড় বৌদিরে কইছিলাম তো বড় বৌদি আপনার ভাই আইলে পরে যাইব আর কি তো ভাই গেছে ফাড়ার মধ্যে একবারে নিরবাক করে সীমা না মানুষ ওটু কোনোটাই নেই এনে কি তা পড়ছে নাই তা দেখ দেখ মুকুলদার গাছের মধ্যে দেখা যায় কি সুন্দর লাউ ধরে লাউ ফুল লাউ হয়েছে ওই যে লাউ আই পড়ছি বাবা এই যে আর কতক্ষণ হ্যাঁ এটি সরিষা ঝাড়তাছে আর কি আমরা মানে আস্তে আস্তে আমরা রাস্তাটা দেখছো কত সুন্দর হ্যাঁ উসানিসা হইলে তোমার না এটা না এই যে একসাথে তাল গাছটি কত সুন্দর দেখা যাচ্ছে সেদিন তাল দেখছিলাম কোন গাছটা দুই গাছটা তাল দেখছি তাল মানে তাল আমি একটা তাল দেখছি ভালো মাইসা তাল আছে মনে হয় কিছু গাছ আছে না কেন তো অফুরন্ত তালের বীজ আছে আর তাল গাছ থাকলে কিন্তু সীমা এই যে মাঝে মাঝে ঠাডা তাল গাছে উঠে দিয়ে হ্যাঁ ঠাডা পড়লে তাল গাছে কিন্তু ঠাডা ফিরায় অনেক সময় এই কারণে তাল গাছটি তো অনেক মানে ছাড়া হয়ে দিয়ে ওখানে ইয়ে আমরার মূলত তাল গাছটি তাহলে আমরা উপকার হয় মেলা গো বাবা যাও মন্দিরে ভক্তি দিয়ে যাও যাও মা মা গো তুমি জানো মা বাবা বাবা ঠাকুরে প্রণাম করো জুতোটি খুলে এলো হ সুন্দর করে ভক্তি দেওয়া যাও মারিন দে যাও এদিক দিয়ে ফাতা জমছে সীমা ফোড়া দিছে তো এর একটা দুটো হাতা পড়বো হ্যাঁ ফোড়া না থাকলে দিলাম অনেক পাতা একটা দুটো তো পড়বে এটি জ্বালায় দন লাগবো হ্যাঁ জ্বালায় দন লাগবো এটা মধ্যে শিবের এটাই ফাটলে কত সুন্দর হইতো শিব জাতীয় তাই তো ফাতলে তো সুন্দর হইতো সীমা কইতে কই লাগে না মানে আমি কি করতাম মানে আমি তো মাছ ভরি আমরা আন্ডারে না মানে আমি মাছ ভরি মানে আমি তো মানে এখন আমি তো বাদলদারও তো আমি বুঝাইতে পারতাছি না মনে করো এই এই যে মাতবরিটা এই মাতবরিটা তো আমার হাতে না আমি কইতে কইতে মানে বিরক্ত হয়ে যাইতাছি হেরা কোনো গর্জ না করলে আমি কি করতাম তৈরি করে আরেকজনে দিছে মানে হেরা একটু করে প্রতিষ্ঠিত করে রইতো বাদলদা তো আমার কয়টি হেই কিন্তু আমি যে বাদলদারে মানে কয়ে আমি মুখটাই তো আমার নাই কারণ আমি দেহ সভাপতির কাছে কইছি না হইলো তোমার 5-6 দিন এরপরে তোমার এই গ্রামের ময়মরিবের কাছে কইছি কেউরই কোনো গুরুত্ব নাই মানে আমি কি করতাম কও আমার একলার দ্বারা কি সম্ভব এই মন্দির মনে করো যে একেবারে এই সুন্দর করণ একলাই সম্ভব কোনো কিছু সবাই যদি আগায় না আয় এটা 10 জনের কাম এটা কি আমার একলার কাম এই মন্দির কি আমার একলা 10 জনের দরকার 10 জনের কাজ মানে শিবলিঙ্গটা হ্যাঁ বসাইব স্থাপিত করবো একজন যে আমি লাগাতে কইছি যে আমি নিজে 500 টাকা দিম আমি নিজে 500 টাকা দিম এরপরও করুক ধর্মীয় কাজ কেউ আগায় না জানো যারা অবস্থাশালী বেশি তারারই ভিতরে ফেস বেশি ঠিকই কইছো তারাই করে
রাস্তাঘাট একবারে নীরব। যাও অর্ক। আস্তে আস্তে যাও। আমরা এদিকে যা আছে সব রোয়া টোয়া দেওয়া কমপ্লিট আর কি। এই মাঝে শুধু 1-2টা ক্ষেত আছে, এই ক্ষেতগুলা বাদে সবগুলা দেওয়াই কমপ্লিট হয়ে গেছে গা। অর্ক অর্ক, হ্যাঁ একলা একলা যাইতেছে গা ধীরে ধীরে। হ্যাঁ হ্যালো জুসটা খানে লেগে যাবে। হ্যাঁ এইবার আমি বল দোস মেলা এবার তো দামতে অনেক বেশি। মামিরও তো শৈল ভালো না। হ্যাঁ বল করে কিছু খাই আপনার কথাই কইতাছি যে মামিরও শৈল ভালো না। প্রতি মাসে এই 10-15 হাজার টাকার ওষুধ লাগে মামির, 20 হাজার টাকার লাগে। আমরা মাল লাগে 10 হাজার টাকার উপরে মায়া। আর 10,000 টাকা তো তোমার এই প্রাইভেট ডাক্তারি লাগবে রে মায়া, খিতা করবাই। এরপর তো জানো শান্তি পাই না। এই যে আমি 1 লাখ করি, আমার ভাই তো বলেও কইতাতো না যে গিয়া 10টা টাকা দিয়া জিগাই। তোমার 22 টাকা লাগবে। হ্যাঁ কোনটা নীরব রে? এরা তো ইয়ে দিয়ে গেছে গা, দেখছি ওটু দিয়ে গেছে। এটা সাইকেলে বেরিয়েছে গাইছে তো নাই গা মায়া, তোমার খামের বাইরে আমি তো বাবা খাম কিনো করতাই না। আমার চিরা মুড়ি আপেল কমলা এটা তো খাঁচা দেরি আনতেছে। হ্যাঁ আমার মামার কত জাতের বিস্কুট, 7টা বিস্কুট 2-3 ব্যাগ 10টা 3টা তোমার মামার। আসলে আমি একটা জিনিস দেখছি মামি, সন্তান কিন্তু 10টা লাগে না, একটা হইলেই যথেষ্ট। এরপরে তুমি খিতা চিন্তা করো, তোমার কিছু ওষুধ লাগে না। না আমার কাছে কয় তো মাঝে মাঝে, আমি দোকানে গেলে আলাপটি করে অনেক কই যে করিস রে ভাই। হ্যাঁ আমি কইছি যে তুই করিস মামি, আমি হ্যাঁ কইছি যে তুই করিস রে ভাই, তুই মান লাগিয়া করলে ভগবান তোরে দেখবো। আমার ওষুধ কি তোমার ভাই খাওয়া তো নতুলে খাওয়া তাইলে তাইলে এতদিন বিখ্যাত বকরি এতদিন এরপরে